আপনি কি কখনো কল্পনা করেছেন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি পুরোপুরি মানুষ নন, আবার পুরোপুরি দানবও না। টোকিও শহরের আড়ালে লুকিয়ে আছে এমন ভয়ঙ্কর সত্য যে এখানে মানুষ খায় মানুষ, আর দানবের নাম ঘুল। আজ আমরা জানব একজন সাধারণ কলেজ ছাত্র কিভাবে পরিণত হয় এক ভয়ঙ্কর অর্ধগুলে। কানে কি একজন শান্ত স্বভাবের বইপ্রেমী কলেজ ছাত্র। তার জীবন ছিল একদম সাধারণ। কিন্তু একদিন রিজে নামের এক রহস্যময় মেয়ের সাথে দেখা হওয়ার পর সবকিছু বদলে যায়। এক ভয়ঙ্কর দুর্ঘটনায় কানেকি শরীরে প্রতিস্থাপন করা হয় একটি ঘুলের অঙ্গ। আর তখন থেকেই শুরু হয় তার দুঃস্বপ্ন। সে মানুষের খাবার খেতে পারে না, কিন্তু ঘুল না হয়েও মানুষের মাংস খেতে হয়। একদিকে মানবিক অনুভূতি, অন্যদিকে দানবের ক্ষুধা। এই দ্বন্দ্বই তৈরি করবে টোকিও ঘুলের আসল রহস্য। আজকে আমরা এক্সপ্লেইন করব টোকিও ঘুল মুভিটি। হেই, আই এম জাহিদুল, ওয়েলকাম টু মাই চ্যানেল জাহিদুল মারুফ। তো কথা না বাড়িয়ে মুভির গুরুত্বপূর্ণ কিছু সিন দেখিয়ে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই কানিকি নামক একজন ছেলেকে দেখানো হয়। সেখানে তার বন্ধু তাকে বলছিল ঘুল নাকি একজনকে মেরে ফেলেছে। তখন সে মজা করে বলে, 俺がガールだったら কানিকি どうする？ আমি ঘুল। 声が তারপর তারা বই নিয়ে টানাটানি করছিল। তারপর বইটা নিচে পড়ে যায়। তখন সেখানে রিজে নামক একজন মেয়ে আসে। আর কানেকি আর রিজে দুজনে ছিল বই পাগল। তারপর রাতের বেলা কানেকি বই পড়ছিল আর হাসছিল। পরদিন কানেকি আর রিজে একটা রেস্টুরেন্টে দেখা করে। সেখানে তারা দুইজন নিজেদের অনুভূতি প্রকাশ করতে চাইছিল, কিন্তু লজ্জার কারণে পারে না। তখন কানেকির ঠোঁটে পাশে মাংস আটকালে রিজে বলে, আপনার ついてま অনেক す মাংস। お肉 তখন কানেকি দেখে রিজে কিছু খায়নি। তখন রিজে বলে, আমি মোটা হয়ে যাচ্ছি, তাই কিছু খাচ্ছি না। এটা আবার তোকা মেয়েটা দূর থেকে দেখছিল। তারপর রাতের বেলা তারা যখন একটা নীরব জায়গায় আসে, তখন রিচি কানেকির কাঁধে মাথা রাখে। আর তখন রিজে বলে কানিকের মাংস নাকি অনেক মজা। তখন কানুকি ভয় পেয়ে একটু দূরে গেলে 本物のグール初めて見たとってもいい声で泣くのねす তখন রিজে কানেকির রক্ত খেতে থাকে। তখন কানেকি মনে মনে ভাবে, আমার সাথে কেন এমন হলো। তখন উপর থেকে কিছু ভারী বস্তু রিজের উপরে পড়ে। তখন কানেকি দেখে সেখানে রক্তে ভিজে গিয়েছে, আর সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপর তার যখন জ্ঞান ফিরে, তখন ডাক্তার বলে সে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তখন টিভির মাধ্যমে সে জানতে পারে তার শরীরে রিজের অঙ্গ লাগানো হয়েছে। এতে সে কিছুটা অবাক হয়। তারপর দুইজন ঘুল হান্টারকে দেখা যায়। তারা একজন ঘুলের ফিঙ্গার কেটে একটা আংটি বের করে। সেটা পরীক্ষা করার পর তারা জানতে পারে এরকম দেখতে আংটি নাকি আরেকটা আছে। আর তারা সেখানে অদ্ভুত কিছু ফাইবার খুঁজে পায়। বাইরে এসে মারো নামক ঘুল হান্টারকে অদ্ভুতভাবে হাসতে দেখা যায়। সে একটু সাইকো টাইপের ছিল। তারপর কানেকি আর তার বন্ধুদের দেখা যায়। সেখানে কানেকির বন্ধু তাকে ইতিহাসের ৩ সপ্তাহের নোট দেয়। তার মানে সে ৩ সপ্তাহে হসপিটালে ছিল। তখন তারা একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। কানেকি যখন খাবার খায়, তখন সেটা বমি হয়ে বের হয়ে যায়। তখন টিভিতে এই দুজনের কথার মাধ্যমে আমরা জানতে পারি ঘুলদের জিহ্বা অন্যরকম। তাই তারা মানুষের মতো খাবার খেতে পারে না। তখন কানেকি বাসায় এসে ফল খাওয়ার চেষ্টা করে, কিন্তু খেতে পারে না। সেগুলো বমি হয়ে বের হয়ে যাচ্ছিল। এটা দেখে সে অনেক প্যানিক করতে শুরু করে। তখন রিজে তার গলা টিপে ধরে, আর সে আরো ভয় পেয়ে যায়।
কিন্তু এটা তার কল্পনা ছিল। সে যখন বেসিনে মুখ ধুতে যায় তখন সে দেখে তার একটা চোখ লাল হয়ে গেছে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর সে বাইরে গেলে মানুষকে দেখে তার জিহ্বা বড় হয়ে যেতে থাকে। মানে তার মানুষের মাংস খেতে ইচ্ছে করছিল। আর সে অনেক বেশি প্যানিক করছিল। তখন সে রক্তের গন্ধ পেয়ে একটা গলির ভিতরে ঢুকে পড়ে। সেখানে সে দেখতে পায় একটা ঘুল মানুষ খাচ্ছিল। তখন সে কানিকিকে ক্ষুধার্ত দেখে একটা হাত খেতে দেয়। তখন কেউ একজন তার মাথা কেটে ফেলে। এটা দেখে কানেকি অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। তখন সেখানে নিশিও নামক একজন ঘুল চলে আসে আর কানেকির গলা টিপে ধরে আর বলে, "এটা আমার এলাকা। এখানে অন্য কেউ আসতে পারবে না।" তখন সেখানে তুকা নামক সেই মেয়েটা চলে আসে আর তখন নিশিও ভয় পেয়ে যায়। তখন তৌকা সেই হাতটা নেয় আর একটা কামড় দেয় আর বলে, "তোমাকে রিজের সাথে দেখেছিলাম।" তখন সে কানেকিকে ক্ষুধার্ত দেখে হাঁটা দেয় আর বলে এটা খেতে। তখন কানেকি অনেক বেশি ভয় পেয়ে যায় আর খেতে না করে দেয়। অন্যদিকে এমন নামক হান্টারকে দেখি। সে একটা বাচ্চা আর তার মাকে দেখলে তার মনে পড়ে যায় একটা ঘুল তার সামনে তার মা এবং তার বাবাকে মেরে ফেলেছে। এমন আর মারও যখন লিফটে উঠে তখন সেখানে তাদের কথার মাধ্যমে বুঝতে পারে তারা ঘুলদের প্র্যাকটিক্যাল দিয়ে কিছু অস্ত্র বানিয়েছে। তখন আমরা কানেকিকে দেখি। সে বিধ্বস্ত অবস্থায় পড়েছিল। তখন কানেকি তৌকার কাছে যায় আর তাকে সাহায্য করার জন্য অনুরোধ করতে থাকে। তখন তৌকা রেগে গিয়ে কানেকির শরীরে কেক মেরে দেয় আর বলে, "তুমি আগে মানুষ ছিলে তাই না?" আর চলেই যাচ্ছিল। তখন সেখানে তার বস চলে আসে আর বলে, "ঘুলদের সাহায্য করা অ্যান্টিকুর নীতি।" তারপর তাকে সেই লোকটা মানে বস বলে, "ঘুররা অন্য কিছু খেতে না পারলেও কফি খেতে পারে।" আর সেখানে আমরা আরো ২ জন মেয়েকে দেখি। তারা চলে যাচ্ছিল। তখন লোকটা তাদের একটা প্যাকেট দেয়। আর কানেকিকে বলে, "তোমার ঘুলদের সম্পর্কে আরো ভালো করে জানা উচিত। কারণ তুমি অর্ধ-ঘুল।" সে যখন বাসায় এসে প্যাকেটটা খোলে, তখন সে দেখতে পায় সেটার ভিতরে মানুষের মাংস আছে। সে সেটা না খেয়ে ফেলে দেয়। পরদিন সে যখন কলেজে যায়, তখন তার বন্ধু তাকে গ্রুপে ভর্তি করার জন্য নিশিও মানে তাদের সিনিয়রের কাছে নিয়ে যায়। সেখানে তারা গিয়ে এই অবস্থা দেখে। তখন কানেকি নিশিওকে দেখে ভয় পেয়ে যায়। তারা যখন বাইরে যেতে যাবে, তখন নিশিও কানেকির বন্ধুর মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। তখন নিশিও বলে, "তাকে মারার জন্য এত বছর অপেক্ষা করেছ?" তখন কানেকি না বলে। এই শুনে নিশিও তাকেマジかよ。তখন নিশো যখন কানেকির বন্ধুকে মারতে যাবে, তখন কানেকি অনেক রেগে যায় আর তারপর সে নিশিওকে মেরে ফেলে। তখন কানেকি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার বন্ধুর রক্ত খেতে থাকে। সে যখন আয়নার দিকে তাকায়, সে দেখতে পায় তার জায়গায় রিজে সেখানে। তখন সেখানে তৌকার জোশিমুরা চলে আসে। তাদের দেখে সে থেমে যায়। তারপর সে যখন ঘুম থেকে উঠে, তখন তার বন্ধুর কথা জিজ্ঞাসা করে। তখন তারা বলে তারা তাকে হসপিটালে নিয়ে গেছে। কানেকি সেখানে যেতে চাইলে তাদের বস বলে, "তুমি তাকে খাওয়ার চেষ্টা করেছিলে। এখন তুমি তার থেকে দূরে থাকলে সে ভালো থাকবে। আর তুমি নতুন ঘুল হয়েছ। তাই তোমাকে ঘুলদের সম্পর্কে আরো ভালো করে জানতে হবে।" তারপর সে একজন ঘুলকে বলছিল, কারা ঘুল আর কারা মানুষ। আর ঘুলরা কি পছন্দ করে আর করে না। তখন বস আসলে কানেকি বলে, "আপনারা মানুষকে মারেন, খারাপ লাগে না?" তখন বস বলে, "আমি মানুষদের পছন্দ করি, তো মারবো কেন?" তারপর রাতের বেলা জোশিমোরা তাকে নিয়ে যায় একটা অদ্ভুত জায়গায়। সেখানে কেউ আত্মহত্যা করলে তারা সেই বডি নিয়ে আসে আর সেগুলোই তারা খায়। পরদিন তৌকার সাথে একজন দেখা করতে আসে। তখন ইউরি নামক মেয়েটা তাকে খাবার খেতে দেয়। তৌকা বলে, "আমার কাজ আছে।" তখন ইউরি অন্যরকম রিয়েক্ট করলে সে সেটা খেয়ে নেয়। তারপর কানেকিকে দেখা যায়।
সে একটা রুমে ঢুকলে হিনামি নামক মেয়েটাকে মানুষের মাংস খেতে দেখে। এটা দেখে মেয়েটা শান্ত গলায় বলে, "এখানে আপনার কোনো দোষ নেই।" তারপর তৌকাকে দেখা যায় সে বমি করছিল আর তার অনেক বেশি খারাপ লাগছিল। তারপর ঘুলদের কথার মাধ্যমে আমরা জানতে পারি ঘুল হান্টাররা তাদের খুঁজে পেয়ে গেছে। সেটা তারা বুঝে গেছে। তখন বস বলে হিনামি আর তার মাকে কোথায় পাঠিয়ে দিতে। তখন কানিকি বলে, "আমি সাহায্য করব এই ব্যাপারে।" তারপর তারা এক অদ্ভুত রুমে ঢুকে আর কাউকে ডাকতে থাকে। তখন সেখানে একজন চলে আসে আর কানেকির মুখের মাপ নিতে থাকে। তখন সেই লোকটা তাকে ক্ষুধাতে দেখে তাকে চোখ খেতে দেয়। কিন্তু সে বলে, "আমি ঠিক আছি।" আর আমরা এখন সেই ভীত কানেকিকে সাহসী অবস্থায় দেখি। তখন কানেকি বলে, "আমাকে এখানে কেন আনা হয়েছে?" তখন সেই লোকটা বলে, "এখানে তোমাকে আনা হয়েছে মাস্ক বানানোর জন্য।" তারপর মারো আর এমনকে দেখি তারা সেই ঘুলের ওয়াইফ তথা হিনামির মাকে খুঁজে পেয়ে যায় আর তার দিকে নজর রাখতে থাকে। অন্যদিকে আমরা হিনামিকে দেখি। হিনামি কানেকিকে পড়া বুঝাই দিতে বলে। কিন্তু কানেকি বলে, "তোমার মায়ের কাছে বুঝে নাও।" তখন হিনামি বলে সে ব্যস্ত। তখন কানেকি একটা ডিমের মাধ্যমে তাকে পড়া বোঝায়। যাওয়ার সময় হিনামি বলে, "আমাকে একটা সাহায্য করতে পারবে?" তখন কানেকি বলে, "করার মতো হলে করব।" তখন হিনামি কিছু কফি দেয় আর তার বাবার কবরে রেখে আসতে বলে। কানেকি রাজি হয়ে যায়। সে যখন কানেকির বাবার কবরে যায় তখন এই লোকটা তাকে দেখে ফেলে আর একজনকে ফোন দেয়। তখন সেখানে সেই লোকটা চলে আসে আর আমরা এখানে দেখতে পাই সেই লোকটা হচ্ছে এমন। তখন সেখানে এমন সেটা খোদাই করতে থাকে আর সেখানে কিছু মানুষের ব্যবহারের জিনিসপত্র খুঁজে পায়। তারপর হিনামির মা বসকে ধন্যবাদ জানায় তাদের অনেক বেশি সাহায্য করার জন্য। তারা বিদায় নেয়। তারা যখন এইখানে তখন বৃষ্টি নামে। তখন হিনামি বলে, "কানেকি আমাকে শিখিয়েছে সু মানে বৃষ্টি।" তখন তার মা বলে, "কানেকি অনেক কিছু জানে।" তখন সেখানে আমরা মারো আর এমনকে দেখতে পাই। তারা সেখানে চলে আসে। তখন কানেকি তাদের ছাতা দিতে আসছিল। তখন হিনামির মা বলে, "আমরা শুধু বাঁচতে চেয়েছিলাম।" আর হিনামিকে চলে যেতে বলে। হিনামি চলে গেলে হিনামির মা ভুলেই ফুল ফর্মে কনভার্ট হয়ে যায়। তখন হিনামি যখন দৌড়াচ্ছিল, সে কানেকিকে দেখতে পায়। সে কানেকিকে টানতে, টানতে সেখানে নিয়ে যায়। কানেকি যখন আসে, তখন তারা হিনামির মাকে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন হিনামির সামনে তার মাকে মেরে ফেলা হয়। এটা দেখে হিনামি চিৎকার করে। তারপর তাদের বাসা দেখা যায়। সেখানে কানেকি বলছিল, "সব দোষ আমার।" তখন সবাই বলে, "সেসব না ভেবে আমাদের হিনামির খেয়াল রাখতে হবে।" তখন তৌকা রেগে গিয়ে তাদের মারতে গেলে যোশিমুরা বলে, "এখন তুমি গেলে তারা আরো বেশি হান্টার পাঠাবে।" রাতের বেলা এমন এবং তার সহকারী রেস্টুরেন্টে খেতে যায়। তারা যখন যাচ্ছিল তখন এমন অবস্থায় তার অস্ত্র নিতে যায়। তখন তারপর তৌকা তার গলা টিপে ধরে। তখন পিছন থেকে তৌকা আঘাত পেয়ে বাসায় চলে যায়। তারপর দেখা যায় তাদের সহকারী মারা গেছে। সেটা দেখে তার মা কান্না করে। এতে এমনের অনেক বেশি খারাপ লাগে। তারপর তৌকাকে দেখা যায় সে ঘরের এক রুমে বসে কাতরাচ্ছিল। তখন কানেকি তাকে এই অবস্থায় দেখে ফেলে আর হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে। তখন তৌকা রেগে গিয়ে বলে, "পারলে তাদের মেরে আসো, না হলে তারা সবাইকে মেরে ফেলবে।" তখন কানেকি বলে, "আমি মরতে চাই না।" তারপর তাকে বসের কাছে দেখা যায়। সেখানে সে বসকে বলে, "আমি ঘুলদের সম্পর্কে জানতে চাই।" তারপর সে তৌকার কাছে চলে আসে আর বলে, "বস বলেছে তোমাকে এইখানেই পাওয়া যাবে। তাই আমি এখানে চলে আসলাম। আর আমি ফাইট শিখতে চাই।" তারপর トカちゃんতখন তার একটা ফিঙ্গার ভেঙে দেয় トカちゃん আর কঠিন পরিশ্রম করে ফাইট শিখতে থাকে। এরপর সে মার্কসম্যানের কাছে যায় আর নিজের মাস্ক
বানিয়ে নেয়। তারপর এমন আর মারোকে দেখা যায়। তারা বলছিল ঘুলদের ঘ্রাণ শক্তি নাকি অনেক বেশি। আর তারা একটা ট্র্যাপ পাতার কথা ভাবে। তারপর হিনামিকে দেখি সে কিছু একটা ঘ্রাণ পেয়ে দৌড়াতে থাকে। অন্যদিকে তৌকা আর কানেকিকে দেখা যায়। তারা হিনামিকে না দেখে অনেকটা ভয় পেয়ে যায়। হিনামি যখন রাস্তায় যায় তার মায়ের হাত দেখে তখন মারও চলে আসে। এটা দেখে সে ভয় পেয়ে নদীর পাশে চলে আসে। তখন হঠাৎ করে কেউকা চলে আসে আর いい素材になりそうだ。 অন্যদিকে এমনকে দেখা যায় সে গাড়ি চালাচ্ছিল। তখন কানেকির কারণে তার গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটে আর তারা একে অপরের মুখোমুখি হয়। এরপর কেউকা আর মারুকে দেখানো হয়। তাদের মাঝে শুরু হয়ে যায় ভয়ঙ্কর মৃত্যুর লড়াই। মারো যখন তৌকাকে মেরে ফেলবে তখন হিনামি তার ফুল ফর্মে চলে আসে। সে তার মা বাবার দুইজনেরই একটি কিল পেয়েছে। তারপর তখন তৌকা মারুকে মেরে ফেলতে বলে। তখন হিনামি বলে তাকে মারলে তো তার মা বাবা ফিরে আসবে না। তখন তৌকা তাকে মেরে ফেলে। অন্যদিকে আমরা কানেকি আর এমনকে দেখি তাদের মাঝে তুমুল ফাইট চলছিল। তখন কানেকি তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর হাসতে থাকে। তখন রক্ত দেখে তার জ্ঞান ফিরে আসে। তারপর তারপর তাদের একসাথে দেখানো হয়। সেখানে হিনামি বলে, "আমি একজনকে আঘাত করেছি। আমার বাঁচার অধিকার আছে?" তখন কানেকি বলে, "এখানে তোমার কোনো ভুল নেই।" 傷つけたのに তারপর টিভিতে দেখানো একজন হান্টার নাকি মারা গিয়েছে। তাকে কেউ কামড় দিয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি এটা এমন ছিল। তারপর কানেকিকে দেখা যায়। সে হিনামির মা-বাবার কবরে ফুল দেয়। তারপর সে কানেকিকে কান্না করতে দেখা যায়। তখন তৌকা বলে যে, "দূর বোকা, কান্না করছো কেন?" তারপর সে হিনামির বসা চেয়ারের দিকে তাকিয়ে থাকে আর এরই মধ্যেই গল্পটা শেষ হয়ে যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের কিন্তু 1K এর ফ্যামিলি হতে বেশি দিন দেরি নেই। তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবে। সাথে কোন গল্প দেখতে চাও সেটাও আমাদের বলতে পারো। আর এর একটা পুরো সিরিজ আছে। তোমরা কি দেখতে চাও কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানাতে পারো। আল্লাহ হাফেজ।